হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খেয়াল করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আমার দাদু জান ছোট পীর গোলাম, আমি একটা উদাহরণ দিয়ে যাচ্ছি, বাপ দাদুর গল্প নয়। আমার দাদু জান আশিকে রাসূল ছিল, আমার দাদু জান সুলতানুল ওয়াজিন ছিল, আমার দাদু জান ফানাফিল্লাহ ছিল, আমার দাদু জান ফানাফি রাসূল ছিল। আমার দাদুর কবর 20 বছর পরে ফেটে গিয়েছিল, লাশও টাটকা, কাফনও টাটকা ছিল। আমার দাদু মুজাদ্দিদ জামানের ছোট ছেলে, ছোট হুজুর পীর কেবলার কথা বলে দিয়ে যায়। আমার দাদু জান রেডি হয়েছিল, দাড়িতে রেডি, নামাজে রেডি, রোজাতে রেডি, আর সংসার পাতিতে রেডি, হক হালালের সঙ্গে চলাতে রেডি, আর টাকা পয়সাতে রেডি, সব রেডি হয়েছিল। এমনকি দাদু জান বলেছিলেন, বাবা একটা ঘর ছিল, সেটা আমার ছোট ছেলেকে দিয়ে দিলাম, আমার কাছে আর মসজিদ ছাড়া নিজের ঘর বলো কিছু নেই, সব দিয়ে দিয়েছি। আমি জুলফিকার, আমার হাত ফাঁকা হয়ে গেছে, আমার কাছে দুনিয়ার আর কিছুই নাই। হে নবীর উম্মত উম্মতিরা, যখন ইন্তেকাল হয়েছিল, হে নবীর উম্মত উম্মতিরা, খেজুরের চিরাত তলায় শুয়ে শুয়ে ইন্তেকাল হয়েছিল। লোক ঘিরে দাঁড়িয়ে আছে, লোক ঘিরে দাঁড়িয়ে আছে, বাচ্চা যারা দাঁড়িয়ে আছে, রেডি হয়ে গিয়েছিল মরার লেগে, তৈয়ারি করে রেডি হয়ে গিয়েছিল। হঠাৎ করে দেখা যায় আমার দাদু জান হঠাৎ করে ওয়ালাইকুমুস সালাম বলে উঠলেন, ওয়ালাইকুমুস সালাম বলে জান্নাত 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 বললেন। লোকেরা, চাচা জানেরা আর ফুফু জানেরা, কান্না রোল উঠে গেল। দাদু জান বললে, খবরদার ওরকম কাঁদতে নেই, আল্লাহ নারাজ হয়ে যাবে। তম্বি করে দিলে, রাগ করে দিলেন, কেন এরকম করে কাঁদো? তোমরা যখন কাঁদছিলে মালাইকা ফেরেশতা দূরে সরে গেল, চলে যাও, সবাই চলে যাবে, আমাকেও যেতে হবে। আমার আল্লাহ পাক আমাকে মালাইকা ফেরেশতা দিয়ে সালাম পাঠিয়েছে। কুরআন খুলে দেখতে যাও, আল্লাহর মালাইকা ফেরেশতারা মুমিন বান্দাদের সালাম দেয়। আর হাদিস খুলে দেখতে যাও, আল্লাহ রাসূল বলছে, অতক্ষণ পর্যন্ত বান্দাদের আল্লাহ দুনিয়া থেকে মারে না, যতক্ষণ না আল্লাহ নেক বান্দাদের করে জিন্দা অবস্থাতে দুনিয়াতে আল্লাহর জান্নাত না দেখিয়ে দেয়। জান্নাতও দেখতে পায়, মালাইকা ফেরেশতাদের সালামও শুনতে পায়। মুসলমান তৈয়ারি করো, অনেক হয়ে গেল, অনেক হয়েছে। এক্ষুনি যদি মরে যায়, ইনার তো দাঁড়িয়ে আছে, তোমার দাঁড়িয়ে কোথায় গেল? উনার তো নামাজ আছে, তোমার নামাজ কোথায় গেল? হ্যাঁ, উনার তো চোখের হিফাজত আছে, জুনায়েদের চোখের হিফাজত কোথায় গেল? মুসলমান, মুসলমান তৈয়ারি করতে। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে, আমি একটা জওয়ান দেখেছিলাম, আমি একটা জওয়ানের কথা বলি, সারা রাত নামাজ পড়ে, সারা রাত নামাজ পড়ে, সারা দিন ইবাদত করে, আল্লাহর প্রেমে পাগল হয়ে যায়। ওই জওয়ান রাত্রিবেলায় গলায় দড়ি দিয়ে থাকে, আর রাত্রিবেলায় বিছানায় পিঠ লাগায় না, আর রাত্রিবেলায় জওয়ান গলায় দড়ি দিয়ে দাঁড়িয়ে থাকে, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে। আর আল্লাহর কোরআনে বলছে, মোমেন কারা? মোমেন হচ্ছে যারা বিছানা ছেড়ে দিয়ে আল্লাহর জন্য কায়াম করে, আল্লাহর জন্য রুকু করে, আল্লাহর জন্য সেজদা দেয়, আল্লাহর জন্য যাতে কায়ামে দাঁড়াতে পারে, পিঠ যাতে জমিনে না লেগে যায়, গলায় দড়ি দিয়ে দাঁড়িয়ে আছে। মুসলমান, ওই জওয়ান ইন্তেকাল হওয়ার সময় নিকটবর্তী হয়ে গেল। মাকে বলে, মা বড় খারাপ, আমি মা বড় খারাপ, আমার লাশ যখন আর ইন্তেকাল হয়ে যাব, তিনটি ওসিয়াত করে যায়। এক নম্বর হচ্ছে, আমার লাশকে গলায় দড়ি পেরিয়ে এ মাথা থেকে তে মাথা টেনে টেনে, এ মাথা থেকে সে মাথা টেনে টেনে নিয়ে যাবে, আর বলবেন আল্লাহর নাফরমানের শাস্তি হচ্ছে এটা। দ্বিতীয় নম্বর, মা তাড়াতাড়ি করে জানাজা দিয়ে দেবে। তৃতীয় নম্বর, মা আমার লাশ কবরে শুইয়ে তোমার পা দুটো কবরের বুকের উপরে তুলে দেবে। তোমার পায়ের ওসিলাতে আল্লাহ যদি মাফ করে মাফ হবে, নাহলে মাফ করার কোনো রাস্তা নাই। আল্লাহ যদি প্রশ্নের জবাব দিবায়, মালাইকা ফেরেশতাদের জবাব দিবায় দিতে পারবো, নাহলে আমার বলার ক্ষমতা নাই। এ নবীর উম্মত উম্মতিরা, জওয়ান ইন্তেকাল হয়ে গেল, মা দড়ি নিয়ে যখনই গলায় পড়াতে যাবে, আল্লাহর তরফ থেকে গায়েবী আওয়াজ চলে আসে, এ বান্দা, এ বান্দি, এ খাতুন, ওখান থেকে সরে যাও, ওর গলায় দড়ি পড়াবি না। ও বান্দা, আমি আল্লাহ, আমার আসে। এ জওয়ান, এ জওয়ান, এ সব জওয়ান যাকে আল্লাহ বলে আমার বন্ধু, জুনায়েদ, ও বলছে আমি আল্লাহকে ভালোবাসি। তুমি আল্লাহকে ভালোবাসো, তুমি রাত্রে ঘুমাও, আল্লাহর জুনায়েদকে ভালোবাসে যদি রাত্রে জেগে থাকে। যারা মহব্বত করার দম ধরে, যারা মহব্বতের দাবি করে, তারা দাঁড়িয়ে আছে। আর যাদের করে আল্লাহ মহব্বত করে, আল্লাহ তাদের দাঁড়িয়ে দেয়। যারা মহব্বতের দাবি করে, তারা নামাজ কাজা করে ঘুরে ঘুরে বেড়ায়।
যাদের ঘরে আল্লাহ মহব্বত করে, আল্লাহ নামাজ পড়ায়। যারা মহব্বতের দাবি করে তারা গাফলাতের রাত কাটায়। যাদের ঘরে আল্লাহ মহব্বত করে ইবাদতের রাত কাটায়। যারা আল্লাহকে মহব্বত করে, যারা আল্লাহকে মহব্বত করে দাবি করে, তারা রাত্রিবেলায় হাসি মজাকে রাত কাটায়। যাদের ঘরে আল্লাহ ভালোবাসে নামাজ পাঠিতে বসিয়ে চোখের পানি ফেলিয়ে রাত কাটায়। বলো বলো, তুমি কি চাও? তুমি আল্লাহকে ভালোবাসবে না এটা চাও আল্লাহ আমাকে ভালোবাসবে? মুসলমান নামাজ পড়িতে বসে দেখো কি মজা, সেজদায় দিয়ে দেখো কি মজা, দাড়ি রেখে দেখো দাড়িতে কি মজা, টুপি পরে দেখো টুপিতে কি মজা, জুব্বা পরে দেখো জুব্বাতে কি মজা, দান খায়রাত করে দেখো দান খায়রাতে কি মজা। হ্যাঁ, মাদ্রাসা মসজিদ তৈরি করে দেখো মাদ্রাসা মসজিদে কি মজা। হ্যাঁ, গান না শুনে দেখো গান না শোনাতে কি মজা। হারাম না দেখে দেখো হারাম না দেখাতে কি মজা। ফিল্ম দেখা বন্ধ করে দেখো ফিল্ম না দেখাতে কি মজা। অশ্লীল ভিডিও না দেখে দেখো অশ্লীল ভিডিও না দেখাতে কি মজা। খারাপ জেনা করা থেকে বাঁচে জেনা না করে দেখো জেনা না করাতে কি মজা। জীবনে তো আম খাওনি, তোমাকে যতই বুঝাই আম কেমন জীবনে আমের কথা 10 পৃষ্ঠা 20 পৃষ্ঠা 100 পৃষ্ঠার কিতাব লিখো আমি তোমাকে বুঝাতে পারবো না আমের কি মজা। একটা আম খেয়ে নাও বুঝতে পারবে দাড়িতে কি মজা। ও দাড়ি চাচাতে করে জীবনে বুঝাতে পারবে, দাড়ি রাখো বুঝতে পারবে দাড়িতে কি মজা। এজন্যই তো দাড়িওয়ালারা সব দেবে, দাড়ি দেবে। বলেন বাপ জানেরা দেবেন দাড়ি দেবেন কেন? কেন তুমি প্রতিদিন সেভ করছো, দাড়ি দিতে চাই না কেন? কি মজা, তুমি কি বুঝবে? হ্যাঁ, মদিনায় যে কি মজা, ও এখান থেকে বসে বসে জীবনে জুনায়েদ বুঝাতে পারবে না। মদিনায় চলে যাও বুঝতে পারবে, হ্যাঁ পৃথিবীর সব জায়গায় গেছি, মদিনার মতন মজা কোথাও নেই। ওখানে যাও মজা তৈরি হন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল। फलक के नजारों जमी के बहारों सभी दे मनाओ हुजूर आ गए हैं। उठो गम के मारो चलो बेसहारो खबर ए सुनाओ हुजूर आ गए हैं। अनोखा निराला उजी शान आया वो सारे रसूलों का सुल्तान आया। अनोखा निराला उजी शान आया वो सारे रसूलों का सुल्तान आया। अरे कज गुला हो अरे बादशाह हो निगाहे झुकाओ हुजूर आ गए हैं। हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। हुआ चारों सू रहमतों का बसेरा उजाला उजाला सवेरा सवेरा। हुआ चारों सू रहमतों का बसेरा उजाला उजाला सवेरा सवेरा। हलीमा को पहुंची खबर आमिना की मेरे घर में आओ हुजूर आ गए हैं। हुजूर आ फोटो तुलिस हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। जमा है समाए हबीबे खुदा का
मिलाद है सरवरे अंबिया का, जमा है सनाए हबीबे खुदा का, मिलाद है सरवरे अंबिया का। नबी के गदाओं सभी एक दूसरे को गले से लगाओ, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। सब बोलो हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। हवाओं में जज्बा है मरहबा के, फजाओं में नगमात है सल्ले अला के। हवाओं में जज्बा है मरहबा के, फजाओं में नगमात है सल्ले अला के। दरूदों के गज़ेरे सलामों के तोहफे गुलामों सजाओ, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। कहा मैं जहोरे कहा उनकी नाते, करम ही करम है ये दिन और रातें। कहा मैं जहूरी कहा उनकी नाते, करम ही करम है ये दिन और रातें। जहाँ पे भी जाओ दिलों को जगाओ, यही कहते जाओ, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। अल्लाहुम्मा चाचू चले गেল। कलमे ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इक्तरबतस साअह सदाकाल्लाहुल मौलानाल अलीउल अज़ीम। আমার আল্লাহ পাক আমাদের সকলকে একত্রিত করে জান্নাতের বাগানে তাহাজ্জুদ রাখতে এখনো বসে রেখেছে, এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সূরা কামারে আমার আল্লাহ পাক বলছেন যে কিয়ামত খুব নিকটে চলে এসেছে। কি বলছেন? কিয়ামত খুব নিকটে চলে এসেছে। উলামায়ে হাজরাতরা ব্যাখ্যা করছেন কিয়ামত দুই প্রকারের। একটা মানুষের এক একজনের জন্য কিয়ামত, আর একটা গোটা পৃথিবীর জন্য কিয়ামত। একটা কিয়ামত মানুষের জন্য, আর একটা কিয়ামত গোটা পৃথিবীর জন্য। আমার আল্লাহ পাক বলছেন যে যখন চিংহার এসে যাবে, তোমার ধারণার বাইরে এক মুহূর্তের মধ্যে দুনিয়া ফানা হয়ে যাবে, কিয়ামত বলে আসবে না, কিয়ামত বলে আসবে না। আর মানুষের জন্য যে কিয়ামত, সেটা হচ্ছে মানুষের মওত। মানুষের কি বলে? মানুষের মওত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষ কিয়ামতের দিকে রওনা হয়ে গেল, ওর লেগে ওর কিয়ামত হয়ে গেল, ওর লেগে ওর কিয়ামত হয়ে গেল। যেমন কিয়ামত বলে আসবে না, মওতও বলে আসবে না। কিয়ামত যেমন বলে আসবে না, মওতও
বলে আসবে না। 5টা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না। মানুষ কবে মরবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। মায়ের পেটে বাচ্চা কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কখন রুজি, কার রুজি কোথা আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কখন পানি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে কিয়ামত কবে হবে কেউ জানে না। আর আল্লাহ বলছে আসবে কেমন করে, হঠাৎ করে। কি বলে হঠাৎ করে? ওইরকম মত হঠাৎ করে 1 সেকেন্ডও সময় দেওয়া হবে। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন কিয়ামতের ময়দানে মানুষেরা খুব আস্তে আস্তে ফুসফুস করে নিজেরা আলোচনা করবে কিয়ামতের ময়দানে, যে আমরা খুব অল্প সময় দুনিয়ায় ছিলাম, খুব কম সময় দুনিয়ায় ছিলাম। তখন একজন বলবে যে মনে হচ্ছে একদিন ছিলাম, আরেকজন বলবে না না ওর থেকেও কম, হাফ বেলা দুনিয়ায় ছিলাম। আল্লাহ তখন আওয়াজ দিয়ে বলবে হ্যাঁ ঠিক বলেছো, তোমরা দুনিয়াতে খুব অল্প সময় ছিলে, আফসোস যদি এই হাকিকাতটা দুনিয়ায় তোমরা জানতে, দুনিয়ায় যদি তোমরা এই হাকিকাত জানতে, তাহলে দুনিয়ার সময় আখিরাতের অনন্তকালের দিকে খেয়াল করলে হাফ বেলা কি এক বেলা, হাফ বেলা কি বলেন এক বেলা। তাহলে কিয়ামত আসবে, এটা অনিবার্য, অবশ্যই ইউনিভার্সাল, এর মধ্যে কোনো সন্দেহ নেই, অবশ্যই কিয়ামত হবে। মানেন না মানেন না? মওত হবে না হবে না? তাহলে মওতের লেগে তৈরি হও, আবার কিয়ামতের লেগেও তৈরি হও। আমার আল্লাহ আমাদের সকলকে মেরে দেবে, সকলের জন্য আমার আল্লাহ মওত নির্ধারিত সময় রেডি করে রেখে দিয়েছে। আমাদের দরকার কি? রেডি হওয়া। আমাদের দরকার কি বলেন? রেডি হওয়া, তৈয়ারি করা। যদি বলে দেয়, যদি কোনো মানুষের জেল হয়ে যায়, কি হয়ে যায় বলেন? এই যেমন আনিসুল বলে একটা ছেলে, আমতাতে, নাম শুনেছেন আপনার? নাম, হ্যাঁ, এই আনিসুল বলে ছেলে, ওই ছেলেটা আমার সঙ্গে খুব চিনা পরিচয় ছিল। যাক, ওই ছেলেটা ইন্তেকাল হয়ে গেল, আজকে ছোটটা জুবায়ের গিয়েছিল ওখানে। তো যাই হোক, যে ওকে সত্যিকারের খুন করেছে, মার্ডার করেছে, তারা এখন কি বলেন তো? তারা এখন দুলায়ে পড়ে আছে। কি আছে বলেন? যে কি হবে কি হবে কি হবে, এই পড়ে আছে। আমরাও কিন্তু মওত সম্বন্ধে দুলায়ে পড়ে আছে, কি হবে কি হবে কি হবে। যদি ওই লোকটাকে যে মারলো তাকে যদি ধরে ফেলা হয়, ধরে ফেলে আর হুকুম দেওয়া হয় সামনের মাসের 15 তারিখে বেলা 12টাতে তার ফাঁসি দেওয়া হবে, এবার দুটো কি হাল এক হবে? যদি আমরা জেনে যাই যে আমার মওত পরশুদিনে হবে, আমার হাল পাল্টে যাবে। আর যদি না জানি, আমাদের হাল, দুটো হাল একরকম হবে না। তো আমাদের আল্লাহ আমাদের বুঝিয়ে দিচ্ছে তোমরা মরবে। কখন মওত হবে তোমাদের? খুব নিকটে। কে বলছে বলেন? যে কে বলছে বলেন? তাহলে মরার লেগে আমাদের তৈরি হতে, কি হতে হয় বলেন? তৈরি হতে। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, এখানে দু দলের মানুষ বসে আছে। একদল হচ্ছে দাড়িওয়ালা, একদল বিনা দাড়িওয়ালা, একদল নামাজি, একদল বেনামাজি, একদল রোজাদার, একদল বেরোজগার, একদল হারাম খানেওয়ালা, একদল হালাল খানেওয়ালা, একদল খারাপ, একদল ভালো, একদল হচ্ছে জেনা খানেওয়ালা, একদল জেনা না খানেওয়ালা, একদল সুদের কারবার খানেওয়ালা, একদল সুদ না খানেওয়ালা, একদল ভালো, একদল খারাপ, একদল রাত্রেবেলায় ঘুমিয়ে ঘুমিয়ে কাটায়, একদল রাত্রিবেলা ইবাদত করে কাটায়। দু দলের লোক বসে আছে। এ মুসলমানের ছেলেরা, এক্ষুনি যদি আমার আল্লাহ আমাদের এই জমিনটাকে ধসিয়ে দেয়, এক্ষুনি যদি জমিনটা ধসে যায় আর আমরা যদি সবাই নিচেই পড়ে মরে যায় মুসলমান, তাহলে দু দলের লোক মরে গেল। দাড়িওয়ালা মরে গেল, দাড়ি চাচা মরে গেল, নামাজি মরে গেল, বেনামাজি মরে গেল। আমার আল্লাহ বলছে তৈরি হও, মওত খুব নিকটবর্তী হয়ে গেছে, কিয়ামত খুব নিকটে চলে এসেছে, তোমরা রেডি হয়ে যাও, তৈরি হয়ে যাও। তাহলে আমাদের কর্তব্য কি? যাদের দাড়ি নেই, দাড়িদের রেডি করতে হবে। যাদের নামাজ নেই, নামাজ নিয়ে রেডি করতে হবে। যারা রোজা রাখে না, রোজাদের রেডি করতে হবে। হারাম যারা খায়, হারাম খাওয়া বন্ধ হয়ে রেডি হতে হবে। সুদের কারবার যারা করে, সুদের কারবার বন্ধ করে রেডি হতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ বলে দিয়েছে
ইকতারাবাত আস-সাআ, আমার আল্লাহ কিয়ামত খুব নিকটে বলে দিয়েছে, তৈরি হয়ে যাও, রেডি হয়ে যাও। যদি তৈরি হয়ে যেতে পারো, রেডি হয়ে যেতে পারো, তোমাদের লেগে আর যে আজিম রাখা আছে, আমার আল্লাহ তোমাদের লেগে জান্নাতুল ফিরদাউস রেখেছে। আর যদি আল্লাহর কথা শুনেও না শোনার ভান করো, যেখানে আছো সেখানেই থাকো, ধ্বংস ধ্বংস। আমাদের ভারতবর্ষে, পাকিস্তান, ভারতবর্ষ, বাংলাদেশ, গড় এভারেজ আমাদের মওতের গড় এভারেজ হচ্ছে 40 থেকে 50 বছর। বেশিরভাগ লোক কি মাস্টার সাহেব 40-50 বছরে গড় এভারেজ লোক মরে যায়। কি বলেন? 40-50 বছর লোক মরে যায়। তাহলে যাদের 40 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, তাদের কর্তব্য হচ্ছে আল্লাহ পাকের দরবারে প্রথমে দূরে কাজ শুকরের নামাজ পড়া, যে আল্লাহ এখনো বেঁচে রেখে দিয়েছে। দ্বিতীয় নম্বর কর্তব্য, সমস্ত দুনিয়াদারি ছেড়ে দিয়ে পুরা আল্লাহর দিকে ধ্যানে লেগে যাওয়া, এবার মরাল তৈয়ারি করা। কথা ঠিক না ভুল বলেন? মুসলমান 50 বছর বয়স এখনো দাড়ি চাচো, 60 বছর বয়স এখনো দাড়ি চাচো, 70 বছর এখনো কলপ করছো তুমি চুলে, তুমি কি মরবে না? হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা, শিখ, ইসাই, বৌদ্ধ, ক্যাথলিক, জৈন, তুমি কি মুসলমান? দাবি মুসলমানের করো আর কাজ কাম সব গায়ের কমের করো, কাফেরের করো। আল্লাহ বলছে কিয়ামত অবশ্যই আসবে, খুব নিকটবর্তী, খুব নিকটে চলে এসেছে কিয়ামত। আমাদের সকলকে রেডি হতে হবে। মুসলমানের ছেলেরাও, এর নবীর উম্মত উম্মতিরা, আমাদের সকলকে রেডি হতে হবে। আমি আপনাদের বলে দিয়ে যাই কেমন করে রেডি হবে। আমি আপনাদের বলে দিয়ে যাই, আপনাদের চোখ, আপনাদের কান, আপনাদের মুখ, আপনাদের দিল, আপনাদের পেট, আপনাদের হাত, আপনাদের পা, আপনাদের শরীর, আপনাদের ব্যবসা, আপনাদের বাণিজ্য, আপনাদের সংসার, আপনাদের ঘর, আপনাদের টাকা পয়সা, আপনাদের সমস্ত ছেলে পুলে, আপনাদের বিবি সাহেবা, সমস্ত কিছু নিয়ে হাবিবুল্লাহর দরবারে চলে যাও। আমার মদিনায় চলে যাও, রাসূলুল্লাহর বাজারে চলে যাও। হাবিবুল্লাহর দরবারে গিয়ে হাবিবুল্লাহর গোলামি করে, হাবিবুল্লাহ যেমন ভাবে বলে সেই রকম করে ঘর বানাও। হাবিবুল্লাহ যেমন ভাবে বলে সেই রকম করে বাচ্চাদের তৈরি করো। হাবিবুল্লাহ যেমন ভাবে বলে ওই রকম স্ত্রীর সঙ্গে ঘর সংসার করো। হাবিবুল্লাহ যেমন ভাবে বলে ওই রকম ভাবে দেখো। হাবিবুল্লাহ যেমন ভাবে বলে ওইভাবে শোনো। হাবিবুল্লাহ যেমন ভাবে বলে ওইভাবে খাও। হাবিবুল্লাহ যেমন ভাবে বলে ওইভাবে যাও। হাবিবুল্লাহ যেমন ভাবে বলে ওইভাবে ধরো। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তোমরা যদি সবাই মিলে মুস্তাফার গোলামি করে নিতে পারো, আমার আল্লাহ হাবিবুল্লাহকে কবরে নিয়ে যাবে। তুমি হাবিবুল্লাহ চিনতে পেরে যাবে। হাবিবুল্লাহ পুলসিরাতে থাকবে। হাবিবুল্লাহ তোমাকে নিয়ে পুলসিরাত পার হবে। হাবিবুল্লাহ কিয়ামতে থাকবে। তোমার সাফায়ে সুবাইসে হাবিবুল্লাহ করে দেবে। হাবিবুল্লাহ মিজানে থাকবে। হাবিবুল্লাহ তোমার মিজানে আল্লাহর হুকুমে ওজন বাড়িয়ে দেবে। হাবিবুল্লাহ হাউজে কাউসারে থাকবে। ইন্না আতাইনা কাল কাউসার, হুজুরকে আল্লাহ কাউসার দিয়েছে, হাবিবুল্লাহ পানি পান করাবে। এ নবীর উম্মত উম্মতিরা, আসাইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, হাবিবুল্লাহকে মাকামে মাহমুদ দিয়ে হয়েছে। আমার আল্লাহ পাক আলাল আখিরাতে খায়রুল লাকা মিনাল উলা বলেছে, যে রাসূলুল্লাহ দুনিয়াতে উম্মত করেছে, আখিরাত দুনিয়ার থেকে আখিরাত আরো ভালো। আমার আল্লাহ আখিরাতে তোমার হাবিবুল্লাহকে দিয়ে সাফায়ে সুপারিশ করে হাবিবুল্লাহর সঙ্গে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সময় সংক্ষেপ, বুঝাবার বেশি সময় নেই, এজন্য সবাইকে রাসূলুল্লাহর বাজারে নিয়ে গেলাম। যাও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে চলে যাও, হুজুরের বাজারে চলে যাও। হুজুরের বাজারে গিয়ে হুজুরের গোলামি করো, হুজুরের গোলামি করো, হুজুরের গোলাম হও। আমার আল্লাহ তোমাদের বেড়া পার করে দেবে। হুজুরের গোলাম হয়ে রেডি হয়ে যাও, বলেন ইনশাআল্লাহ। কিয়ামত অনেক কাছে এসে গেছে। মওত, কিয়ামত তোমার জেনে রেখে দেবেন, তোমার মওতের সাথে তোমার কিয়ামত। এবার বলে একজন হাত তুলে বলতে পারবেন, যেতে ঘরে যে পৌঁছাতে পারবেন? আল্লাহর কসম, এরা দুজন আমাকে নিয়ে এসেছে। ইব্রাহিম আর অন্য ছেলের নাম কি? ইব্রাহিম আর রিজাউল নিয়ে এসে গেছিল। আর আমি যখন ওই জলসা থেকে বেরিয়ে ওই উপরে উঠছি, আর একটা গাড়ি গেল না, লরি,
আমি আল্লাহর কসম দোয়া চেয়েছি, আল্লাহ হেফাজত করে, আল্লাহ হেফাজত করে, আল্লাহ হায়াত দারাজ করে। কেন আল্লাহ পরীক্ষা করে, আল্লাহ পরীক্ষা করে। তোমাকে দিয়ে আমাকে পরীক্ষা করে নেবে, আর আমাকে দিয়ে তোমাকে পরীক্ষা করবে। বুঝতে পারছেন না? ঘটনা একবার ঘটে, ঘটনা একবার ঘটে। আমাকে কত হাজার হাজার মানুষ নিতে এসেছে, কত জলসায় নিতে এসেছে, এখন একজনও কেউ মরেনি। একটা তো মেরে দিয়ে আল্লাহ পরীক্ষা করতে পারে না, পারে না? এদের লেগে দোয়া চাইছে। মত কখন কোনটা দিয়ে কিভাবে চলে আসবে তোমাদের জ্ঞানই নেই, ধারণাই নেই। আমাদের সব সময় রেডি হয়ে যেতে হবে। সব বাপেরা রেডি হয়ে বসে আছে, রেডি হয়ে বসে আছে। একবার এসুক না হযরত আলাইহিস সালাম, আল্লাহ রাসূল কি বলছেন আর আল্লাহ কোরআনে কি বলছে। যখন মুমিনদের রূহ কবজ করার জন্য মালায়েকা ফেরেশতা আসে, তারা প্রথমে এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম। ফেরেশতা সালাম দেয়, আর মরনে वाला বান্দা বলে ওয়া আলাইকুমুস সালাম। কি বলে? বলেন ওয়া আলাইকুমুস সালাম। একটাই ওয়াজ, একটাই, ইকতারাবাতাস সাআহ। আমার আল্লাহ পাক বলছে কিয়ামত খুব নিকটে চলে এসেছে, তার মানে মত খুব নিকটে। হ্যাঁ, ডাক এলেই চলে যেতে হবে, এক ফুটটার সময় নেই, এক সেকেন্ড সময় নেই। রেডি হয়ে যান, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন। সংক্ষেপ করে দিলাম, 11 বার দরুদ শরীফ, 3 বার সূরা ফাতিহা, 3 বার ইখলাস শরীফ দোয়া বুঝি, তাবারুক দিয়ে দাও। 79 খতম কোরআন শরীফ, 31,000 কালেমা শরীফ, 10,000 দরুদ শরীফ। আল্লাহ কবুল করে নেন সকলে, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একটু গরম পানি যদি দিতেন তাহলে আল্লাহ যদি খাওয়ান, খাবো। সে মোস্তাক কোথায় গেল? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এইটা তো এই জায়গায় তো জলসা হতো না, ওখানটা সব ঘর বাড়ি হয়ে গেছে। আজকে পানি হয়েছে, আচ্ছা ঠিক আছে। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। সকলে তেলাওয়াত, বাচ্চা ছেলে যারা আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওজন্য শয়তান আর চট নেই না, চট নেই। আর কমিটির ছেলে কার চট নেই? চট আছে, চট বিচ্ছে দাও না, তাহলে ওখানে বসে তাবারুকটা সব বসে বসে নিলে ভালো লাগবে। আল্লাহ আমাদের ভালোবাসে না বাসে না বলেন? আল্লাহ, আল্লাহর কসম ভালোবাসে বলেই তো এই একটার সময় এখনো জান্নাতে বসে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ভালোবাসে, আল্লাহ ভালোবাসে বলে তো এখনো বেঁচে রেখে দিয়েছে, মেরে দেয়নি। আল্লাহ ভালোবাসে বলেই তো এখনো শোনাচ্ছে, এখনো মেরে। আল্লাহ ভালোবাসে বলেই তো 40-50 বছর ধরে দাড়ি চাচা দাড়ি রাখার কথা শুনি, আজকেও শোনাচ্ছে। নামাজ আজকেও নামাজে শুনি, যতদিন না মারে আল্লাহ শোনাবে, শোনাবে। কপাল ফাটা আমরা। আল্লাহ রাস্তায় চলে আসেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে। বিসমিল্লাহ বলে তাবারুক দিতে শুরু করে দেন। একদল নিয়ে এসো, একদল দিতে থাকো, তাহলে ভালো হবে। জলসা করেছি জানেন, গলা ফলা সব কেমন হয়ে গেছে। 4টে জলসা হয়েছে, বুঝছেন? শুধু ছুটছি পাগলের মতো এমন। এদের সব গুলমাল করেছে জানেন তো, এরা মানে সব 3টে জলসা ছিল, একটাবার এটা হয়ে গেল। আল্লাহ করিয়ে নিলেন নবীর কথা বসে। মোস্তাক কোথায় গেল? মোস্তাক ও
খুব সাবধানে পড়ে না যায়, আল্লাহ হেফাজত করে, লেগে যাবে, ক্ষতি হয়ে যাবে। আর নয় কিছু, আমার কষ্ট হচ্ছে। যাদের তেলাওয়াত হয়ে গেছে আমার সাথে সাথে কলমা শরীফে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান একটা কলসি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাশান পাশে জিকির করবেন। কি বললেন, কি বললাম? ঈমান হচ্ছে একটা কলসি, ঈমান একটা কলসি, ঈমান কলসি। কলসিতে কি থাকে? পানি থাকে। ঈমানের কলসিতে কি থাকবে? আমলের পানি। নামাজ যেমন আমল, রোজা যেমন আমল, ওরকম আল্লাহ বলাটাও একটা ইবাদত, কলেমা শরীফ পড়াটাও একটা ইবাদত। ঈমানের কলসিতে সব সময় আমলের পানি ভরতে থাকবেন, পাশান পাশে জিকির করবেন। মুখ বন্ধ, জিভ লড়বে না, ঠোঁট লড়বে না। এই সকলে মুখ বন্ধ করেন, শিখেলেন। ঠোঁট বন্ধ করেন, জিভ লড়াবেন না। কি হচ্ছে বলেন? নিঃশ্বাস ভিতরে ঢুকছে, নিঃশ্বাস বেরোচ্ছে। যখন ঢুকবে আল্লাহ, বের হবে হু। কিন্তু কি অবস্থাতে? ঠোঁটও লড়বে না, জিভও লড়বে না, এই অবস্থাতে আল্লাহু বলতে হবে। দেখেন, আল্লাহ আল্লাহ হচ্ছে না, ঠোঁট লড়বে না, জিভ লড়বে না, পাশান পাশে জিকির। এটা চিশতিয়া তরিকা অনুযায়ী এই জিকির সব সময় করবেন। বলেন যখনই অবসর হয়ে যাবেন করবেন। গাড়ি মুছছেন, মোটরসাইকেল আছে তো, মোছো তো গাড়ি। চুপচাপ বসে আছো, নাক দিয়ে নিঃশ্বাস বেরোচ্ছে, ঢুকছে, ঢুকছে, বেরোচ্ছে। আল্লাহু আল্লাহু আল্লাহু, আল্লাহু আল্লাহু হচ্ছে না, হয় না? এটা সর্বসময় করবেন। এই যে ঠোঁট লড়ে না, জিভ লড়ে না, এই পাশান পাশে জিকির, এই দুটো মালাইকা ফেরেশতা বসে আছে, কেরামান কেরামান কাতিবিন, এই দুটো মালাইকা ফেরেশতা বসে আছে। এই দুটো ফেরেশতাও জানে না এর হিসাব আমার আল্লাহ নিজে রাখবে, এর আজর আমার আল্লাহ নিজে দেবে। একবার জোরে বলুন, বলেন ইনশাআল্লাহ। সকলে বেশি বেশি করে এরকম ভাবে করবেন, বলেন ইনশাআল্লাহ। দোয়া হবে, সকলে বায়াত হন। বায়াত মুজাদ্দিদ জামান দাদা পীরের বায়াত হতে হবে। কারা কারা বায়াতে আছেন হাত তুলে দেখান তো, বায়াতে যারা আছেন। সব গড়ে হাত তুলেছেন নাকি? মানে সত্যিকার বায়াত হয়েছেন তো সব? মাশাআল্লাহ, হাত নামান। যারা বায়াত হননি, বায়াত হয়ে যান। কার বায়াত? মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক, আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির বায়াত হয়ে যান। কেউ মাহরুম হবেন না। আর ওয়াদা করেন, বায়াত মানে ইতাআত করার ওয়াদা, একসাথে একজোট হয়ে ওয়াদা করছি। আমরা সব মুসলমান ভাই ভাই ওয়াদা করলাম যে আমরা আমাদের সারা জীবনটা মুজাদ্দিদের জামান দাদা হুজুরের ইতাআত করে কাটিয়ে দেব। হুসাইন হুজুর বায়াত হয়েছিল, ইয়াজিদ বলল আমার বায়াত হতে হবে। হুসাইন হুজুর কারবালার জমিনে গর্দান দিয়ে দিল। হুজুর আমার বায়াত ভাঙলেন না, শিক্ষা দিয়ে গেলেন, হকের বায়াত হয়ে যাও, গর্দান দেবে, বাতিলের কাছে যাবে না কোনোদিন। সকলে মুজাদ্দিদ জামানের বায়াত হন। ধরো তো, বসে পড়েন, বসে পড়েন। সব গায়ে গায়ে হাত দেন, সব পিঠে পিঠে গায়ে গায়ে হাত দিয়ে সকলে মুজাদ্দিদ জামান
আমার দাদা হুজুর পীর কেবলার বায়াত হয়ে যান। আমার দাদা হুজুরের বায়াত হন। বলেন দাদা হুজুর মোমেন না মুনাফেক? বিশ্বাস আছে তো? দাদা হুজুর হক না বাতেল? দাদা হুজুর কি ঠকাতো? দাদা হুজুর কি ঠকায়? যদি ঠকাতো বসিয়াট আল্লামা রুহুল আমিন সাহেব দাদা হুজুরের কাছে যেত না? সকলে দাদা পীরের বায়াত হন, সকলে হাত ধরেন, গায়ে গায়ে হাত দিয়ে সকলে একজোট হন। হুজুর এটা শরিয়াতে আছে, ইসলামে আছে। বাবা কুরআন খোলো, সূরা আল ফাতাতে আমার আল্লাহ বলছে, হাবিব যারা তোমার বায়াত হচ্ছে আল্লাহর বায়াত হচ্ছে, যারা তোমার হাত ধরেছে, এই যে হাত ধরেছেন আমার, যারা তোমার হাত ধরেছে, তোমার হাত নয়, প্রকৃতপক্ষে আল্লাহর হাত ধরেছে। আল্লাহর হাবিব হাত ধরে বায়াত করেছে। হুজুর চলে গেলেন, যদি বলেন শুধু হুজুরের লেগে খাস, হুজুর চলে গেলেন, সবাই কার বায়াত হলো? আবু বকর সিদ্দিকের। আবু বকর সিদ্দিক চলে গেলেন, ওমরে ফারুক, ওমরে ফারুক চলে গেলেন উসমান গনি, উসমান গনি চলে গেলেন হযরতে আলী, তারপরে হযরতে আমিরে মুয়াবিয়া, তারপরে ওমর বিন আব্দুল আজিজের বায়াত। এরকম করতে 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 খাজা মাইনুদ্দিন চিশতির বায়াত। আমার দাদা হুজুর নিজে শ্রী ফাতেলি ওয়াইসির বায়াত হলো, আর রুহুল আমিন হুজুর দাদা হুজুরের বায়াত হলো। আমরা সবাই মিলে সেই দাদা হুজুর যে উসুল তৈরি করে গেছে, হুজুরের যে ওসিয়াত নসিয়াত দিয়ে গেছেন, সেই ওসিয়াত কাওয়ানিন নসিয়াতের বায়াত আমরা সকলে মুজাদ্দিদ জামানের নসিহত নিয়ে চলবো। এই কোন মুলি সাহেব কি বললো তার কথাই আমরা মুনাজাত করা বন্ধ করব না। মাথায় ঢুকছে? হাত তুলে মুনাজাত করা বন্ধ হচ্ছে না? হ্যাঁ, কে মাথায় পিসাব করে দিল তোমাদের? যখন সবাই হাত তুলছে, কার কাছে হাত তুলেছে? আল্লাহর কাছে। আর তুমি নিজে একা হাত নেবে বসে রেখেছো, তার মানে কার কাছ থেকে হাত তোলা নিজেকে দূরে বিরত রেখেছো? আল্লাহর কাছে। তোমার তোমার কত বড় কপাল ফাটা, তুমি আল্লাহর কাছে হাত তুলুনি। বলে কুরআন হাদিসে মুনাজাত নেই। কি বলে? কুরআন হাদিসে মুনাজাত নেই। আচ্ছা তাহলে নেই, হ্যাঁ আছে কি নেই তার প্রমাণ পড়ে। তাহলে এই যে কথাটা কুরআন হাদিসে মুনাজাত নেই, তাহলে এটা তো লেখা আছে একদম, তারা বলছে তোরা ওদের ঘরে বলো যে রাসূলুল্লাহ কোন জায়গায় বলেছে দেখকে দাও, খবরদার নামাজের পরে হাত তুলে মুনাজাত করবে না, দেখকে দাও। আল্লাহর কসম আমি নিজে মুনাজাত করা বন্ধ করে দেব। ওর বাপ, ওর দাদু, ওর পরদাদু, ওর সর্দার দাদু, তার বাপ দাদু, তার বাপ দাদু কবর থেকে উঠে কোনোদিন দেখাতে পারবে না। আমি দেখতে দেব বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ নিজে হাত তুলে দোয়া চেয়েছে পানির জন্য। মুসলমান শুধু বললেই হয়? সাধারণ মানুষ আপনারা শুধু আপনাদের করে একটা কথাই চুপ করে দিচ্ছে, কি কোরআন হাদিস, কোরআন হাদিস। আপনারাও বলবেন কোরআন হাদিস। কি বললাম? কি বলবে? তোমরাও কোরআন হাদিস বলবে। বলে মিলাদ করা যাবে না, বলে আচ্ছা কোরআন হাদিসে কোথায় লেখা আছে মিলাদ করা যাবে না? দেখতে দাও, করবে হাত তুলে বলে কোথায় লেখা আছে দেখতে দাও। রাসূলুল্লাহ নুন নয়, আচ্ছা কোথা বলেছে রাসূলুল্লাহ নুন নয়, দেখতে দাও, করবে। বলে 40-এ করা যাবে না, কোরআন খতম করে সব রেশানি করা যাবে না, কোথা বলেছে রাসূলুল্লাহ যে খবরদার সব রেশানি করবে না, দেখতে দাও, আর করবে না। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? হ্যাঁ, শুধু ফতোয়া ঘুরে ফিরে, শুধু মিলাদে হাত তুলে মনে যেতে, রাসূলুল্লাহ দাঁড়িয়ে কিয়ামে কেন? কোরআন শরীফে তো জেদ জবর ছিল, ওগুলোর ফতোয়া দিওনি কেন? রাসূলুল্লাহ জেদ জবর ছিল, কোরআন শরীফে জেদ জবর ছিল হুজুরের জামানায়? হ্যাঁ, কোথাতে পেল বলো? ও কোরআন শরীফে হ্যাঁ এই যে আয়াত ভাগ করেছে 6666 আয়াত, এই আয়াত ছিল হুজুরের জামানায়? আয়াত ছিল না, ভাগ করেছে। পেতে পেলে হুজুরের জামানাতে হুজুরের সূরার নাম ছিল 114টা সূরা যে পরস্পর নাম করেছে, ছিল। কোথা থেকে পেলে? হ্যাঁ, রাসূলুল্লাহ এই হুজুরের জামানায় বড় বড় মেম্বার ছিল, কোথা পেলে? হুজুরের জামানাতে ওই যে 3টে সিঁড়ি করে আগে একটুখানি মেম্বার করে ওই যে ইমাম সাহেবের জায়গা গোল করে বের করেছো, কোথা ছিল এটা? কি বলে এটা? বলেন। মেহরাব, মেহরাব ছিল মসজিদে, যে মেহরাব গুলো হয় না, মেহরাব ছিল, সিঁড়ি ছিল, মেহরাব ছিল, ওই যে আলাদা ইমাম সাহেব বেরিয়ে গেল, এটা ছিল। আর রাসূলুল্লাহর জামানায়, রাসূলুল্লাহর জামানায় ঘন্টা বাজানো ছিল, পিরিয়ড শেষ হয়ে গেল টং করে ঘন্টা বেজে দিচ্ছ। রাসূলুল্লাহর জামানায় চেয়ার টেবিলে বসে বসে কিতাব হাদিস পড়ানোর জায়গা ছিল। রাসূলুল্লাহর জামানায় বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ ছিল, ছিল রাসূলুল্লাহর জামানায়। ও বুখারী শরীফ তো খুব হাদিস, তো বুখারী শরীফের হাদিস, বুখারী রাসূলুল্লাহর জামানায় বুখারী ছিল।
বিয়াদব, শুধু ফতোয়া মিলাদ কিয়ামে ঘুরে ঘুরে আমার রাসূলের বিরুদ্ধে। খবরদার, ওদের কথা শুনবেন না। বলেন দাদা হুজুর হক না বাতিল? সাফ সাফ কথা বলেন, দাদা হুজুর হক না বাতিল? দাদা হুজুরের বায়াত হও। দাদা হুজুরকে নিয়ে মরতে রাজি আছো? দাদা হুজুরের সিলসিলায় মরতে রাজি আছেন? তোরা কি আহলে হাদিস? বিয়াদব, ধর ভাই দিকে ধর। পাগলগুলো, তোরা মরবি, তোরা জাহান্নামে যাবি। বিয়াদব পাগলগুলো। মুসলমান এই করে তো ধ্বংস হয়েছে। যখন কুত্তার মতন মারতে আসবে, তোরাও আলাদা আলাদা ছিটকে থাকবি, এক হবে না মুসলমান। আল্লাহ বলছে আমি তিন অবস্থাতে বান্দার উপরে খুশি হয়। তাহাজ্জুদের নামাজে খুশি হয়, মসজিদের কাতারে খুশি হয়, আর যুদ্ধের ময়দানে হকের বিরুদ্ধে যখন কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে বান্দা দাঁড়িয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়। হ্যাঁ, মুজাদ্দেদ জামানের বায়াতে সবাইকে ধরতে বলছি, ছিটকে যেই আছে। পাগল সব। রাগ করছেন নাকি আপনারা? রাগ করছেন? হ্যাঁ, জেনে রেখে দেবে মুসলমান। বলে দিয়ে যাচ্ছি, জুনায়েদ সিদ্দিকী, সাপ মারার একটা করে লাঠি রেখে দাও, নাহলে পুলিশ সেজে আসবে, ঘরের ভিতরে তোমার বুকের উপরে পা তুলে গুলি করে মেরে দেবে। ওই তানিসকে কি করলো? পুলিশ এসে তো ছাদ থেকে ফেলে দিল। হ্যাঁ, সব একটা করে। মুসলমান, মুসলমানের ইতিহাস খোলো। মুসলমান তলোয়ার মাথা বালিশের তলায় নিয়ে ঘুমতো মুসলমান। হঠাৎ করে সাপ বেরোলে লাঠি খুঁজে পাই না, ঝাঁটা দিয়ে সাপ মারতে যায়। একটা করে সব সাপ মারার লাঠি রাখবেন ঘরে। মাথায় ঢুকলো, বুঝতে পেরেছো? আবু বকর সিদ্দিকের তলোয়ার ছিল না? ওমরে ফারুক হুজুরের তলোয়ার ছিল না? হযরত আলী হুজুরের তলোয়ার ছিল না? আরে সাইফুল্লাহ খালিদ বিন ওয়ালিদকে আমার আল্লাহ নিজে হুজুর বললে, আবার আল্লাহ তলোয়ার। এটা একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, মুসলমান সকলে এক হও। দাদা হুজুর হক না বাতিল? সকলে গায়ে গায়ে হাত দেন, সব পিঠে পিঠে হাত দেন। ঘরের বাইরে যারা আছে সব হাত দিয়ে মুজাদ্দেদ জামানের বায়াত হন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনের সমস্ত জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, জাহেরি বাতিনি সমস্ত রকম গুনাহ থেকে তওবা করছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি বায়াত হচ্ছি, উপর হাত মোহাম্মদ জুনায়েদ যিনি মুস্তাফিজ হচ্ছেন, মোহাম্মদ ইউসুফ সিদ্দিকী যিনি মুস্তাফিজ হচ্ছেন, হযরত শাহ সুফি হাজী পীর জুলফিকার আলী সিদ্দিকী যিনি মুস্তাফিজ হচ্ছেন, মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমির শরিয়াত হযরত পীর আবু বকর সিদ্দিকী আল কুরাইশি रहमतुल्लाह अलैह। 20 तरीका कादरिया, चिश्तिया, नक्शबंदिया, मुजद्दिदिया, आलिया और मुहम्मदिया। আল্লাহ কোরআনে বলছে, মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুন, যে আমার উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট হয়। ভরসা কাকে বলে? হুজুর বললেন উটের দড়ি খুঁটোয় বেঁধে ভরসা। উটো আছে, দড়িও আছে, খুঁটো আছে, বাঁধা ছিলুনি। যারা বায়াত নেই, বাঁধা ছিলুনি খোলা, এখানে যাবে ওখানে যাবে, এখানে যাবে ওখানে যাবে, ওর নাম ভরসা নয়। খুঁটোয় বেঁধে দিলাম। কার খুঁটোয়? যে যে নিজের দড়ি নিয়ে, যে রুহুল আমিন নিজের গলার দড়ি নিয়ে দাদা হুজুরের খুঁটোতে বেঁধেছে, আব্দুল মাহবুব সাহেব দাদা হুজুরের খুঁটোতে বেঁধেছে, সুফিয়াতুল মোমেন সাহেব দাদা পীরের খুঁটোতে বেঁধেছে। আপনাদের দড়ি কার খুঁটোয় বাঁধে দিলাম? আবু বকর দাদা হুজুরের। বলেন ইনশাআল্লাহ। এ খুঁটো ভালো খুঁটো না খারাপ খুঁটো? এ মজবুত খুঁটো না হ্যাঁ লড়বড়ে খুঁটো? বলেন মজবুত তো ইনশাআল্লাহ, ধরে রাখবেন। বলেন ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি জানি আল্লাহ বলছে আমার ঝুটা কসম খেউনি, খবরদার। আমি জানি আমার কষ্ট হচ্ছে, আমি জানি আমি যদি তখনই সঙ্গে সঙ্গে মনে করি আমার তো ছুটি, ঘরে চলে যাবো। এত বলছি কেন? কারণ একটাই, একটাই, জুনায়েদের আমলে জুনায়েদের ভরসা নেই। আপনারা যদি ঠিকঠাক হয়ে আল্লাহর জান্নাতের হকদার হয়ে যান, হ্যাঁ, আপনাদের ওসিলায় যদি জুনায়েদের মতন গোলাম কুকুরকেও যদি আল্লাহ জান্নাত দিয়ে দেয়, হ্যাঁ,
আমি চাই আপনারা সবাই জান্নাতে চলে যান, আর যাবার সময় আমাকে একটু টেনে নিয়ে যাবেন। ওয়াদা করেন আপনারা যদি জান্নাতে যান আমাকে নিয়ে যাবেন, বলেন ইনশাআল্লাহ নিয়ে যাবেন। হ্যাঁ, আল্লাহ কবুল করেন সকল। আল্লাহ। হাসান বসরি, হযরত হাসান বসরি তিনার মজলিসে বলতেন। হ্যাঁ, তারপরে হ্যাঁ হযরত মুজাদ্দিদ আল-পেশানি তিনি বলতেন, বাবা মুরিদ হতে এসছো, বলো তুমি জান্নাতে গেলে আমাকে নিয়ে যাবে, আর আমি যদি জান্নাতে যাই আমি তোমাকে নিয়ে যাব। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের রাসূল কবুল করেন সকল। আল্লাহুম্মা আমিন। সকলে ইজাজত দেন, দোয়া করি, দোয়া করি। বাপ জান দোয়া করেন, ইজাজত দেন। আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক দরুদ শরীফ পড়া হয়েছে, কলমা শরীফ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা হয়েছে। আল্লাহ কবুল করে রহমত করে কিছু সব। একের পর এক উলামায়ে হযরত অনেকক্ষণ ধরে দীর্ঘ সময় আলোচনা কবুল করে রহমত করে। আল্লাহ আমার বাপজান, আমার ভাইগুলো, ভাইজান, ছোট ছোট বাচ্চারা, আমার মা বোনেরা অনেক কষ্ট করে বহুক্ষণ ধরে বসে আছে। আল্লাহ আপনি বসে রেখেছেন, আল্লাহ রহমত করে কবুল করে কিছু সব। আল্লাহ ৭৯ খতম কুরআন শরীফ পড়া হয়েছে, ৩১,০০০ কালেমা শরীফ পড়া হয়েছে। আল্লাহ পাক ১০,০০০ দরুদ শরীফ পড়েছে, কবুল করে রহমত করে কিছু সব। আল্লাহ বলার মধ্যে, তরুদের মধ্যে, পড়া শরীফ পড়ার মধ্যে আল্লাহ কোরআন শরীফ রহমত করে, ভুল হলে মাফ করে সব দান করে দেন। জলসা কবুল করেন, তাবারুক কবুল করেন, খাটাখাটনি কবুল করেন, দান খায়রাত কবুল করেন। আল্লাহ আমার ওয়াজ কবুল করেন, আমার আগে উলামায়ে ওয়াজ কবুল করেন, রহমত করে সব দান করেন। সমস্ত সওয়াব একত্রিত করে সকলের আগে, সকলের প্রথমে আকায়ে নামদার মুআক্কারে মওজুদা তাজদারে মদিনা দুলহে মদিনা প্যারা নাম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের দরবারে সওয়াব খানা পৌঁছে দেয়। হুজুরের আলা আওলাদ আম্মাজান সাহাবায়ে কেরাম সাহাবীগণ তাবিঈন তাবা তাবিঈন আইমে দ্বীন মুহাদ্দিসিন মুফাসসিরিন বুজুর্গানে দ্বীন হুজুরদের দরবারে সওয়াব খানা পৌঁছে দেয়। মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লা, तमाम হুজুরগণের দরবারে সব খানা পৌঁছে দেয়। খাস করে ১,২৪,০০০ বা ২,২৪,০০০ ওই পয়গম্বর হুজুরদের দরবারে সব খানা পৌঁছে দেন। নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, জিন ইনসান ইমানদার মাত্র সকলের উপাকে সওয়াব খানা পৌঁছে দেন। তরিকার ইমামগণ, মাযহাবের ইমামগণ, আল্লাহ পাক সমস্ত হুজুরদের দরবারে সওয়াব খানা পৌঁছে দেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল-পেশানি, ইমামে আযম আবু হানিফা হুজুর, ইমামে শাফি হুজুর, ইমামে মালিক হুজুর, ইমামে আহমদ বিন হাম্বল হুজুরগণের দরবারে সওয়াব খানা পৌঁছে দেন। খাস করে এ সওয়াব কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি হুজুরগণের সিলসিলা সমস্ত বুজুর্গদের হুজুরদের দরবারে সওয়াব খানা পৌঁছে দেন। মুজাদ্দিদুজ জামান আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দরবারে সওয়াব খানা পৌঁছে দেন। ৫ দাদু জান, চাচা জান, দাদি আম্মা, পীর বেটি, আত্মীয় দাদা পীর খলিফা, মুরিদ, মুতাকিদিন, সিলসিলা আলেম উলামা, ইমাম, মুয়াজ্জিন যারা চলে গেছে সকল আর উপাকে সওয়াব খানা পৌঁছে দেন। খাস করে আল্লাহ পাক এই গ্রামের আশেপাশে আস্তানায়, করস্থানে, কর্মস্থানে, লাইনে লাইনে, কাতারে কাতারে কে কোথা পড়ে পড়ে আছে জানি না, সকল কবরবাসীদের রুয়ে রুয়ে সওয়াব খানা পৌঁছে দেন। যে যে গ্রাম নারায়ণনগর বস্তি থেকে, যে যে গ্রাম পাড়া নগর বস্তি থেকে এসে ওয়াজের মজলিসে যোগদান করেছে, সকলের হাজিরি কবুল করে নেন। তাদের আশার ওসিলাতে তাদের গ্রামের সমস্ত কবরবাসীদের উপাকে সওয়াব খানা পৌঁছে দেন। না জানি বলতে পারছি না। আল্লাহ আমাদের অনেকের আম্মা জান চলে গেছে, আব্বা জান, দাদু জান, দাদি জান, নানা জান, নানি জান, খালা জান, খালু জান, স্বজন যে যা হারিয়ে আপনার দরবারে হাত তুলেছে, সকল আর মাই মুরব্বীদের উপাকে সওয়াব খানা পৌঁছে দেন। না জানি বলতে পারছি না কে কি হালতে কবরের মধ্যে পড়ে আছে,
যদি কারো কবরে আযাব হয়, দয়াময় দয়া করেন, কবরে আযাব মাফ করে কবরগুলোকে আপনি জান্নাতের টুকরা করে দেন, কবর বেহেশতের বাগান, কবর নূর করে দেন, কবরগুলো আপনার রহমত দিয়ে ভরপুর করে দেন। হাত ফেরত দেবেন না। যদি আপনি আমাদের হাত ফেরত দিয়ে দেন, বলেন কার কাছে যাব, কার কাছে চাইব? আপনি ছাড়া আমাদের আর কেউ নাই। আপনি ছাড়া আমাদের আর প্রভু নেই, মালিক নেই, ওয়াহিদ আহাদ লা শারীকা আল্লাহ। হাত কবুল করে নিয়ে আমাদের সকলকে আখিরাতের জন্য তৈয়ারি করেন। আল্লাহ তৈয়ারি হওয়ার সুযোগ করে দেন। আপনি আমাদের সকলকে তৈয়ারি হওয়ার নিয়ামত দান করে দেন, হিদায়াত করে দেন, হুকুম হাকাম মেনে চলার, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামি করার তৌফিক ইনায়াত করে দেন। বেশি বেশি করে হুজুরকে মহব্বত করা, হুজুরের আদব করা, হুজুরের ইত্তেবা অনুসরণ করা আমাদের কিরদারের মধ্যে দান করে দেয়। আল্লাহ আল্লাহ, আমরা অনেকে কঠিন কঠিন বিমারে আছে আল্লাহ এখানে। আল্লাহ পাক অনেকের আম্মা, আমারও মাঝি, অনেকের দাদি, আমারও দাদি, অনেকের বাপ চাচা, আমারও বাপ চাচা, শরীর সব অসুস্থ। এখানে অনেকে বসে আছে শরীর অসুস্থ, আল্লাহ শরীরকে সুস্থ করে দেয়। আমার মা বোনেদের মধ্যেও কেউ যদি শরীর অসুস্থ করে শেফা দিয়ে শেফায়ে কুল্লি ইনায়াত দান করে দেয়। ব্যবসা করে, বাণিজ্য করে, তেজারতি করে, চাষাবাদ করে, প্রত্যেকের হালাল রুজিতে বরকত দান করে দেন। আল্লাহ পাক মুসলমানদের বেশি বেশি করে হালাল রুজিতে বরকত দেন। আল্লাহ পাক অনেক এমন আছে অভাব অনটনের সংসার কাটিয়ে আল্লাহ সচ্ছলতা দান করে দেন। আল্লাহ পাক হালাল রুজিতে বরকত দেন। আল্লাহ হালাল রুজির ব্যবস্থা করে দেন। আল্লাহ আপনি যদি ছেড়ে দেন আমরা গুমরাহ হয়ে যাব। আল্লাহ কত মানুষ বসে আছে, আমার বাপ, আমার ভাই, আমার মা, আমার বোন, আমার আত্মীয়-স্বজনের মতন আল্লাহ মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার আওলাদ হিসেবে সব বসে আছে, কালবি আওলাদ হিসেবে বসে আছে। আল্লাহ কমিটি ভাইয়েরা দান খয়রাত করলেন, কমিটি ভাই খাটাখাটনি করলেন, কার মনে কি আসে জানি না আমি। আল্লাহ পাক সকলের মনে নেক 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 আশা, নেক আরজুকে আপনি পুরা করে দেন। আমরা সবাই মরে যাব, রাস্তাঘাটে যেখানে সেখানে মওত দেবেন না। কলমা পড়তে পড়তে মওত দেবেন, নামাজ পড়তে পড়তে মওত দেবেন, সেজদা হলতে আপনার হাবিবুল্লাহ চাঁদের মুখখানা স্বপ্নই স্বপ্নই দেখিয়ে মওত নসিব করে দেন। আল্লাহ আপনি আমাদের উপরে রহমত করে দেন, দয়া করে দেন। আমাদের মওতের সময় আল্লাহ কারাম করে দেন, রহমত করে দেন। হুজুরের মুখ দেখতে দেখতে আমাদের সকল আর মওত নসিব করে দেন। কবরে হুজুরকে চিনা, কিয়ামতে হুজুর, পুলসিরাতে হুজুর, সব জায়গায় আমাদের হুজুরের ওসিলায় পার করিয়ে দেন। হুজুরের উম্মত হিসাবে, আপনার বান্দা হিসাবে, মুজাদ্দেদ জামানের বায়াতে ইতাআত करने वाला বায়াত হিসাবে কবুল করে নেন। কবুল करने वाला ইয়া আল্লাহ। আল্লাহ হুজুর বলেছে ছোট দোয়া আপনি পছন্দ করেন, এই ছোট দোয়াখানা আপনার কুদরতি কদমে রেখে দিলাম। আপনি আমাদের সকলের দোয়া কবুল করে নেন। বিশ্বের মুসলমানকে আপনি হেফাজত করেন আল্লাহ। সারা ভারতবর্ষের মুসলমান, সারা পৃথিবীর মুসলমানকে আপনি হেফাজত করেন। শুকর করার তৌফিক ইনায়াত করেন, সবর করার তৌফিক ইনায়াত করেন। আপনার দ্বীনের রাস্তায়, হুজুরের রাস্তায়, হুজুরের গোলামি, আপনার মহব্বত ইবাদতের রাস্তায় আমাদের সকলকে মজবুত হয়ে থাকার তৌফিক ইনায়াত করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহ। সমস্ত দোয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের ওসিলায়, হুজুর যে উটের পিঠে চড়ে বেড়াতেন সেই উটের পায়ের ধুলোর ওসিলায়, হুজুর যে উটের পিঠে চড়ে বেড়াতেন সেই উটের পিসাব যেখানে পড়তো সেই পিসাবের পিসাব লাগা মাটির বরকতে আপনি আমাদের সকলের দোয়া কবুল করে নেন,
কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ। সকলে বলেন কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বারাকাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথাবার্তায় কষ্ট পেলে আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। সকলে আস্তে আস্তে যান। আসসালামু আলাইকুম।